হাই, পাইথনের জিরো টু হিরো প্রোগ্রামের ডে 7-এ তোমাদের সবাইকে স্বাগতম। আমরা অলরেডি 25 চ্যাপ্টারের মধ্যে চ্যাপ্টার নাম্বার 8 পর্যন্ত কমপ্লিট করছি। আজকে হবে আমাদের চ্যাপ্টার নাম্বার 9। চ্যাপ্টার নাম্বার 9-এ যাওয়ার আগে আমরা একটু দেখে নিব যে এর আগের ক্লাসগুলো থেকে আমরা কি কি শিখেছি এবং আজকের ক্লাসে আমরা কি কি শিখবো। দেন আমরা আমাদের মেইন চ্যাপ্টারের দিকে ফোকাস করব। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। ফার্স্ট অফ অল আমরা যাব হচ্ছে আমাদের ক্লাসের স্লাইডে, যেখানে আমাদের সবকিছু রেকর্ড করা আছে আগে থেকেই। ঠিক আছে, ঠিক আছে। আমরা যদি আমাদের ক্লাসের স্লাইডে যাই, ঠিক আছে, ক্লাসের স্লাইডে শুরুতে আমরা দেখতে পারবো হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 1 আছে। সেই চ্যাপ্টার নাম্বার 1 ছিল আমাদের হচ্ছে ইন্ট্রোডাকশন টু পাইথন। ঠিক আছে, এখানে এখানে আমরা পাইথনের পাইথন কাকে বলে, পাইথনের কি কি ফিচার আছে, পাইথনে কি কি ইনস্টল করার লাগে, আমরা এগুলো দেখছিলাম চ্যাপ্টার নাম্বার 1-এ। ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার 2 ছিল আমাদের ভেরিয়েবলস অ্যান্ড ডেটা টাইপস। আমরা কি কি দেখছিলাম? ভেরিয়েবলস, নেমিং রুলস, অর ডেটা টাইপস, টাইপ কাস্টিং, ডাইনামিক টাইপিং, টাইপ চেকিং দেখছিলাম আমরা ভেরিয়েবলস অ্যান্ড ডেটা টাইপস চ্যাপ্টারে। আমাদের চ্যাপ্টার 3 ছিল অপারেটরস। অপারেটরের মধ্যে আমরা 5টা অপারেটর দেখছিলাম: অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর আর বিটওয়াইজ অপারেটর। চ্যাপ্টার নাম্বার 4 ইনপুট অ্যান্ড আউটপুট। এখানে আমরা দেখছিলাম যে ইউজারের কাছ থেকে কিভাবে ইনপুট নিতে হয় আর আউটপুট কাউকে ইউজারকে যদি আউটপুট দেখাইতে হয় সেটা তাহলে কিভাবে প্রিন্ট করাইতে হয় এটা দেখছিলাম। তারপরে দেখলাম স্ট্রিং ফরম্যাটিং, তারপর দেখছিলাম অ্যাব স্ট্রিং, স্কেপ ক্যারেক্টার দেখছিলাম। ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার 8-এ। আর চ্যাপ্টার নাম্বার 4, ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার 5 হচ্ছে আমাদের স্ট্রিং। আর এই স্ট্রিং এর মধ্যে আমরা কি কি দেখছিলাম? স্ট্রিং বেসিস, ইন্ডেক্সিং, স্লাইসিং, স্ট্রিং মেথড, স্ট্রিং ফরম্যাটিং দেখছিলাম আমরা। ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার 5-এ। চ্যাপ্টার নাম্বার 6 যেটা আমাদের আছে কন্ডিশনাল স্টেটমেন্ট, এটা দেখছিলাম হচ্ছে ইফ এলস, এলএফ, নেস্টেড ইফ, ম্যাথ কেস। ঠিক আছে, ম্যাথ কেস এটা দেখছিলাম। এগুলো ছিল আমাদের চ্যাপ্টার নাম্বার 6-এ। চ্যাপ্টার নাম্বার 7-এ আমরা যেগুলো দেখছি, ঠিক আছে, লুপস, ফর লুপ, হোয়াইল লুপ, রেঞ্জ, নেস্টেড লুপ, ব্রেক, কন্টিনিউ, পাস। ঠিক আছে, এগুলো চ্যাপ্টার নাম্বার 7। চ্যাপ্টার নাম্বার 8 আমাদের হচ্ছে ফাংশন। ফাংশনের ভিতরে এই চ্যাপ্টার নাম্বার 8-এর ভিতরে আমরা কি কি দেখছিলাম? ডিফাইনিং ফাংশন, প্যারামিটার, আর্গুমেন্ট, রিটার্ন স্টেটমেন্ট, ল্যামডা ফাংশন, রিকারজন দেখছিলাম আমরা। ঠিক আছে, আর আমরা চ্যাপ্টার নাম্বার 8 ফাংশনে শুধু এর আগের ক্লাসে আমরা বেসিক দেখছি, কিন্তু এটা আমরা প্যাসিভ মানে প্র্যাকটিস সলভ মানে কোশ্চেন সলভ করে নাই এন্ড ভাইভা কোশ্চেনগুলো দেখি নাই। এখন আজকে আমরা এই ক্লাস চ্যাপ্টার নাম্বার 9-এ মুভ করার আগে আমরা এখন এই চ্যাপ্টার নাম্বার 8 ফাংশনের হচ্ছে আমরা প্র্যাকটিস কিছু কোশ্চেন সলভ করব। দেন আমরা চ্যাপ্টার নাম্বার 9-এর বেসিক ক্লাসে মুভ করব। ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার 9 হচ্ছে আমাদের যেটা লিস্ট। ঠিক আছে, লিস্ট চ্যাপ্টার নাম্বার 9-এর ভিতরে যেগুলো আছে লিস্ট ক্রিয়েশন, ইন্ডেক্সিং, স্লাইসিং, লিস্ট মেথড, লিস্ট কম্প্রিহেনশন। ঠিক আছে, যদিও আমরা অলরেডি এই যে স্লাইসিং, ইন্ডেক্সিং, ঠিক আছে, লিস্ট ক্রিয়েশন এগুলো অলরেডি আমরা কিন্তু দেখে আসি। আমরা যখন এই ক্লাসটাতে মুভ করবো, ভিতরের দিকে যাবো, ঠিক আছে, তখন কিন্তু তোমরা দেখতে পারবা, তোমরা বুঝতে পারবে যে এগুলো আমরা অলরেডি আগেই করে আসছি। ঠিক আছে, তাহলে চলো আমরা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 8-এর কিছু কোশ্চেন সলভ করে আসি। আমরা যদি চ্যাপ্টার নাম্বার 8-এর কোশ্চেন সলভ করতে চাই তাহলে আমাদের কোশ্চেন পেতে গেছে লুপ, সেটা আমাদের ফাংশন। ঠিক আছে, আমরা যদি দেখি, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 8-এর প্র্যাকটিস কোশ্চেন। এখানে আমাদের প্রায় 10টার মতো কোশ্চেন আছে। ঠিক আছে, আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলছে? রাইট এ ফাংশন নেম, মানে একটা ফাংশন নাম লিখতে বলছে, গ্রিড নামে একটা ফাংশন নেম বানাইতে বলছে। দ্যাট প্রিন্ট করতে বলছে কি? ওয়েলকাম টু পাইথন প্রোগ্রামিং। আমাদের এই যে ওয়েলকাম টু পাইথন প্রোগ্রামিং আছে, এটা আমাদেরকে প্রিন্ট করাইতে বলছে গ্রিড ফাংশন ইউজ করে। ঠিক আছে, সমস্যা নেই। আমরা দেখি যে আমরা এটা কিভাবে প্রিন্ট করাইতে পারি। তাহলে আমাদের আজকে হচ্ছে ডে 7। ঠিক আছে, আমরা ডে 7-এর একটা ফাইল বানাই নিব প্রথমে। day7.py। ঠিক আছে, আমরা জানি, আমরা কিন্তু ফাংশনের বেসিক ক্লাস যখন করি তখন কিন্তু আমরা দেখছিলাম যে ফাংশনের কিওয়ার্ড কি আমাদের ফাংশনের কিওয়ার্ড ছিল হচ্ছে ডেফ। ঠিক আছে, ডেফ হচ্ছে আমাদের ফাংশন কিওয়ার্ড। তখন আমাদেরকে ইউজ করতে হয় ফাংশন নেম। ফাংশনে আমাদের কি আছে? গ্রিড, GREED, গ্রিড। ঠিক আছে, ফাংশন নেম হলো আমাদের গ্রিড। তারপর আমাদেরকে প্রিন্ট করতে বলছে কি? ওয়েলকাম, WELC, ওয়েলকাম টু পাইথন প্রোগ্রামিং।
PYTS when Python PRO CRAMMING ওয়েলকাম টু পাইথন প্রোগ্রামিং। এটা কিন্তু আমাদেরকে হচ্ছে প্রিন্ট করাতে বলছে, ঠিক আছে। কারণ এটা তো আমাদের হলো প্রিন্ট অপশন, কিন্তু তারপর আমাদের কাছে কি ছিল, আমাদের হচ্ছে ফাংশন কল করতে হবে। CRET গ্রিট আমরা এখন রান করবো। ওয়েলকাম টু পাইথন প্রোগ্রামিং আমাদের কিন্তু প্রিন্ট হয়ে চলে আসছে। আর এই যে ফাংশন কল কেন করাইতে হচ্ছে, ঠিক আছে, এটা তোমাদেরকে আমি কিন্তু কালকে এর আগে ক্লাসে বেসিক ক্লাসে তোমাদেরকে বুঝেছিলাম রেস্টুরেন্টের কিবা দিয়ে এক্সাম্পল দিয়েছি। কিরকম ছিল, যদি তোমার বার্গার দরকার, ঠিক আছে, তুমি রেস্টুরেন্টে গিয়ে বসে আছো, ঠিক আছে, তুমি মেনুও দেখতেছো, সবকিছুই করতেছো, কিন্তু তুমি ডাকতেছো না কাউকে বা কল করতেছো না যে আমার বার্গার লাগবে, তো তোমার তো আর বার্গার কেউ আনে দিচ্ছে না, ঠিক আছে। এই যে তোমার তোমার হাতে বা তোমার টেবিলে বার্গারটা নেওয়ার জন্য তোমাকে তো কল করতে হচ্ছে, এটাই হচ্ছে ওই কাজ। গ্রিটের কাজ হচ্ছে ওটাই, যে মানে যেটা আমাদের আউটপুট দরকার ওটা নেওয়ার জন্য আমাদেরকে ফাংশন কল করার লাগে, ঠিক আছে। এই জন্য আমাদের হচ্ছে কোশ্চেন নাম্বার 1, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 2, রাইট এ ফাংশন স্টুডেন্ট নেম। মানে একটা ফাংশন লিখতে বলছি স্টুডেন্ট নামের, ওর ভিতরে আমাদের প্যারামিটারও দেওয়া আছে, ঠিক আছে। নেম কিন্তু আমাদের প্যারামিটার এখানে। দ্যাট টেক এ স্টুডেন্ট নেম অ্যাজ এ প্যারামিটার এন্ড প্রিন্ট ওয়েলকাম নেম। মানে কি করতে বলছে, আমাদেরকে হচ্ছে কি কি নামের স্টুডেন্ট নামের হচ্ছে একটা ফাংশন বানাইতে বলছে, ঠিক আছে। ফাংশনের ভিতরে আমাদের প্যারামিটার দেওয়া আছে নেম নামের। এখন তারপর আমাদের কাজ হচ্ছে কি, যে আমাদেরকে প্রিন্ট করাইতে বলছে ওয়েলকাম, WELCM ওয়েলকাম, ঠিক আছে। এটা আমাদেরকে কিন্তু প্রিন্ট করাইতে বলছে। আমরা যদি প্রিন্ট করাইতে যাই তাহলে আমরা এখানে দেখতে পারবো, ঠিক আছে, আমাদের এখানে আমাদের এখানে যে প্যারামিটার আছে প্যারামিটার আমরা প্রিন্ট করব। তারপর আমরা এখানে আছে আমাদের ফাংশন কল করার সময় এখানে আমাদের ফাংশন কল করার সময় আমরা আমাদের এখানে ভ্যালু দিব, আমরা দিলাম হচ্ছে জয়, ঠিক আছে। এখানে যদি আমি আমার ফাংশনটাকে দিই তাহলে আমরা হচ্ছে আমরা আগে দেখি আমাদের কি আসতেছে, ঠিক আছে, তারপরে আমরা বাকি ভ্যালু দেব। স্টুডেন্ট আর্গুমেন্টটা কেন নিচ্ছেন আমি ভেবে বুঝতেছি না। এটা আমাদের কি বলতেছে, স্টুডেন্ট জয় নেম জয় ইজ নট ডিফাইন্ড। ঠিক আছে, আমাদের এখানে ইউর আসতেছে, কিন্তু ইউর তো আসার কথা না। নেম যেখানে আমরা তো আর্গুমেন্ট দিয়ে দিলাম, যেটা আমাদের ওখানে গিয়ে পৌঁছাবে, ঠিক আছে। নেম এটা তো হচ্ছে না। বুঝতে পারছি, আমরা যখন হচ্ছে কোনো কিছু নাম বা টেক্সট যখন আমরা আর্গুমেন্ট হিসেবে দিব, তখন কিন্তু আমাদের ওটাকে ডবল ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে, ঠিক আছে। না হলে কিন্তু আমাদের এটা প্রিন্ট হবে না। যদি ভ্যালু হইতো, ঠিক আছে, তাহলে হচ্ছে মানে মান হইতো কোনো কিছু, যে নাম্বার হইতো 1 2 3 4 5 6 আছে, যদি ওইরকম নাম্বার হইতো তাহলে আমাদের ডবল ইনভার্টেড কমার ভিতরে লেখা লাগতো না। এটার জন্য আমাদের এগুলো আসতেছিল। দেখো তোমাদেরকে যদি আমি আউটপুটটা দেখাই, ওয়েলকাম জয় চলে আসে, ওখানে ওটাই বলছে, ঠিক আছে। ওয়েলকাম আমাদের প্রিন্ট হয়ে আসবে। তারপর এখানে যে নাম আছে, নাম তো আমাদের দেওয়া ছিল, প্যারামিটার কি থাকবে, নেম প্যারামিটার দেওয়া থাকবে। তখন আমরা কি করছি, ওই নেমটা আমরা আমাদের নাম দেওয়ার জন্য বা ইউজারের নাম দেওয়ার জন্য আমরা কি করছি, সেটা হচ্ছে আমরা আর্গুমেন্ট হিসেবে দিয়ে দিছি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 2। আমরা যদি কোশ্চেন নাম্বার 3 তে যাই, রাইট এ ফাংশন এট a, b দ্যাট টেক্স টু নাম্বারস অ্যাজ আর্গুমেন্ট এন্ড প্রিন্ট দেয়ার সাম। মানে কি বলছে, এর নামের একটা ফাংশন বানাইতে বলছে, যেটার ভিতরে দুটো প্যারামিটার দেওয়া আছে a, b and that text to number, মানে দুটো নাম্বার নিতে বলছে আর্গুমেন্ট হিসেবে as argument and print their sum। মানে এই দুটো নাম্বারের আমাদের যে সাম আছে বা যোগফল আছে, এটা আমাদেরকে প্রিন্ট করাইতে বলছে, মানে রেজাল্টটা দেখাইতে বলছে। তাহলে এটা আমরা কি করতে পারি, এটা যদি আমরা দেখি, ঠিক আছে, আমাদের ফাংশনের নাম দেওয়া ছিল কি, অ্যাড নামের আমাদেরকে ফাংশন বানাইতে বলছে, এটার ভিতরে আমাদের প্যারামিটার দেওয়া আছে a, b, ঠিক আছে। তারপর আমাদের এটার প্রিন্ট দেখাইতে বলছে, এদের রেজাল্ট দেখাইতে বলি। তাহলে আমরা কি করবো, এখানে আমরা দিব হচ্ছে ইওর সাম। যদি আমরা দিই ইওর সাম ইজ, ঠিক আছে, ইওর সাম ইজ
বা এডিশন আমরা এডিশনও দিতে পারতাম, ঠিক আছে। এ প্লাস বি, আমরা এখানে এটা হচ্ছে রেজাল্ট দেখাই দিলাম। তারপর আমরা কি করবো, এখানে আমাদেরকে তো আর্গুমেন্ট দিতে হবে, আর্গুমেন্ট না দিলে তো আমাদের হবে না। আমরা দিলাম 20,30, ঠিক আছে। কি কারণে যেন বারবার ইরর আসতেছে। এই যে কমা নাই এখানে আমাদের, এই জন্য ইরর আসতেছে, ঠিক আছে। চলে আসছে কিন্তু। দেখো আমি যদি তোমাদেরকে একটু ভালোভাবে দেখে তাহলে তোমরা বুঝতে পারবে। ইওর সাম ইজ 50, এখানে কি হয়েছে, এখানে আমরা এড নামের একটা ফাংশন ক্রিয়েট করছি, ঠিক আছে। এটার ভিতরে প্যারামিটার দিছি হচ্ছে a, b, আর তারপর আমরা প্রিন্টে কি করছি, ইওর সাম ইজ মানে দেখানোর জন্য যে আমাদের সামনে কত আসতেছে। তারপর আমরা কি করছি, সাম মানে কি যোগ করা, তাহলে আমাদের কি হবে, দুইটা যে আমাদের প্যারামিটার দেওয়া আছে, দুটো প্যারামিটারে আমাদের যোগফলটা ওখানে বসাইতে হবে। a প্লাস b আমরা দিয়ে দিছি, তারপর অ্যাড দিছি, অ্যাড মানে ফাংশনকে কল করছি, ফাংশনে কল করার ভিতরে দিয়ে দিছি যে আমরা কোন দুইটা ভ্যালুর আমরা হচ্ছে সামটা নিচ্ছি, ঠিক আছে। প্যারামিটার তো আমাদের অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে, কিন্তু আমাদের তো ভ্যালু দিতে হবে না, ঠিক আছে। ওই ভ্যালুটা তখন আমরা এখানে আর্গুমেন্ট হিসেবে দিছি, এই যে 20 + 30 দিছি, ওই 20 + 30 যোগ করলে হয় আমাদের 50, ঠিক আছে। ওইটাই আমাদের এখানে রেজাল্ট প্রিন্ট হয়ে আসে, ইওর সাম ইজ 50, ঠিক আছে। এই ছিল আমাদের হচ্ছে কোশ্চেন নাম্বার 3। আর কোশ্চেন নাম্বার 4 কি বলছে, রাইট এ ফাংশন স্কোয়ার নাম, মানে স্কোয়ার নামে একটা ফাংশন ক্রিয়েট করতে বলছে, যেটার ভিতরে তোমার আর্গুমেন্ট মানে প্যারামিটার থাকতেছে নাম, ঠিক আছে। দ্যাট রিটার্ন দ্য স্কোয়ার অফ এ নাম্বার ইউজিং দ্য রিটার্ন স্টেটমেন্ট। কি বলছে, এটা হচ্ছে ডিরেক্ট প্রিন্ট করবে না, এটা হচ্ছে রিটার্ন করবে স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে ডিরেক্ট রিটার্ন করবে। তাহলে আমরা এটা কি করতে পারি, আমাদেরকে এটা রিটার্ন ফাংশন ইউজ করতে বলছে, ঠিক আছে। দাদা আমরা একটা কাজ করি, আমাদের কি স্কোয়ার না, SQUARE স্কোয়ার দেওয়া আছে আমাদের এখানে, কি বলে এটাকে প্যারামিটার ডিক্লেয়ার করা আছে, ঠিক আছে। আমাদেরকে রিটার্ন করতে বলছে RETURN। তাহলে আমরা রিটার্ন কি করব, আমরা যদি নাম স্কোয়ার, তাহলে কি হবে, স্কোয়ার নাম ইনটু নাম হবে, ঠিক আছে। এখন এটা যদি আমরা এই এই রেজাল্টটাকে যদি আমরা হচ্ছে মানে হ্যাঁ ওই মানে আমাদের স্কোয়ার বাইরে যেটা আসবে, এটা যদি আমরা সরি আমাদের স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে আমাদের কিছুক্ষণের জন্য ব্রেক হয়ে গেছিল, তো সমস্যা নাই, আমরা পরবর্তীতে কন্টিনিউ করতেছি, ঠিক আছে। আমরা ছিলাম হচ্ছে কি স্কোয়ার, আমরা এখানে রেজাল্ট নামে একটা ভেরিয়েবল বানাইছি আমাদের ওটাকে মানে ক্যালকুলেশনটাকে রাখার জন্য, ঠিক আছে। ক্যালকুলেশনটাকে রাখার জন্য যেমন স্কোয়ার 6 দিছি, মানে এখানে এক কথায় আমরা যখন এই আগে আর্গুমেন্টটা হচ্ছে তোমাদের আমরা ডিক্লেয়ার করতাম কোথায়, প্রিন্ট করার সময় যখন আমরা ফাংশন কল করতাম তখন কিন্তু আমরা আর্গুমেন্ট ডিক্লেয়ার করতাম, ঠিক আছে। এখানে আমরা ওইটা করতেছি না, এখানে আমরা কি করছি, এখানে আমরা এই ওই আর্গুমেন্ট মানে ওই আর্গুমেন্টটা মানে কি বলে এটাকে ফাংশন নেম রাখছে, ফাংশন নেম এন্ড আর্গুমেন্টটা পুরো একবারে আমরা একটা কের ভিতরে কি করছি, রেজাল্ট মানে কি একটা ভেরিয়েবলস এর মধ্যে স্টোর করছি, ঠিক আছে, যাতে এই রেজাল্ট আমাদেরকে রেজাল্ট আমরা বাইরে দেখাতে পারি। তো এরপর আমরা কি করব, প্রিন্ট করব, ঠিক আছে। প্রিন্ট করব কাকে, আমরা রেজাল্ট, RESULT রেজাল্ট। তাহলে আমরা আমাদের অ্যানসার দেখতে পারবো কত আসতেছে, ঠিক আছে। 36 চলে আসছে আমাদের রেজাল্টে কিন্তু 36। এখানে আমরা আরেকটা ছোট যদি আমরা মডিফাই করতে চাই তাহলে আমরা মডিফাইও করতে পারতাম, ঠিক আছে। কিরকম মডিফাই, ইউর স্কোয়ার SEQUARE স্কোয়ার VALU স্কোয়ার ভ্যালু ইজ দিস। তাহলে তোমরা একটু ভিডিওটা বেশি ক্লিয়ার তাহলে বুঝতে পারবে, এমনিতে কি আসতেছে না আসতেছে তোমরা একটু বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। দেখো ইউর স্কোয়ার ভ্যালু ইজ 36, ঠিক আছে। ইউর স্কোয়ার ভ্যালু ইজ 36। এখানে আমরা 6 এর জায়গায় কিন্তু আমরা 10 নিতে পারতাম। 10 নিলে আমাদের কত আসবে, তোমরা হিসাব করো, স্কোয়ার কত আসবে 100। এটা হচ্ছে তোমাদের হচ্ছে কি বলে রিটার্ন। আমরা কালকে রিটার্ন পড়ছিলাম না যে ভ্যালু আমাদের বাইরেও আমরা দেখাইতে পারবো। এই হচ্ছে তোমাদের সেই কি বলে রিটার্নটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে তোমাদের একটা এক্সাম্পল, ঠিক আছে। এটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো এটা কি হয়েছে মূলত দেখো, এখানে আমরা একটা স্কোয়ার নামের ফাংশন বানাইছি, ওই ফাংশনের ভিতরে প্যারামিটার ডিক্লেয়ার করছি নামে, তখন রিটার্ন করছি পুরো আমরা আমাদের কি স্কোয়ার বের করতে বলছে, ঠিক আছে। ওই জন্য আমরা স্কোয়ার মানে স্কোয়ার কি, যে এটা 2 এর উপর 2 × 2 করলে কিন্তু
4 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 10 ইন্টু 10 করলে 100 হচ্ছে, 6 ইন্টু 6 করলে 70 হচ্ছে, তাহলে স্কোয়ার আমাদের বের হয়ে যাচ্ছে। এটাকে আমরা রিটার্ন মানে কি, রিটার্ন মানে হচ্ছে এটাকে আমরা বাইরেও দেখাইতে পারবো, ঠিক আছে। ওই জন্য আমরা রিটার্ন ইউজ করছি, মানে কিভাবে ক্যালকুলেশন করছি ওটা দিয়ে দিয়েছি। তারপরে কি করছি, আমরা আগে ফাংশন কল করতাম, ঠিক আছে। ফাংশন কল করে ওটার ভিতরে আর্গুমেন্ট ডিক্লেয়ার করতাম, ঠিক আছে। আমরা এটার ক্ষেত্রে কি করছি, এই ফাংশনের আর্গুমেন্টটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করছি, তখন আমরা ওই ভেরিয়েবলটা প্রিন্ট করছি, ঠিক আছে, যাতে আমরা ওই মানে রেজাল্ট আমরা বাইরেও কাউকে দেখাইতে পারি, ঠিক আছে। এই ছিল হচ্ছে তোমার আমাদের কোশ্চেন নাম্বার 4। আর কোশ্চেন নাম্বার 5 কি বলছে, রাইট এ ফাংশন ম্যাক্সিমাম a, b দ্যাট রিটার্ন দ্য লার্জার অফ টু নাম্বারস। কারণ মানে আমি এই তোমাদেরকে আরেকটা, আমি যেভাবে তোমাদেরকে এত মানে এর আগের ভিডিওগুলো তো বলছি, এখনো বলতেছি, ঠিক আছে, যে আমি তোমাদের 10টা কোশ্চেনের মধ্যে সব কোশ্চেনগুলো আমি সলভ করবো না, আমি হাইস্ট 3 থেকে 4টা কোশ্চেন সলভ করবো, বাকিগুলো তোমাদেরকে করতে হবে। তাহলে আমি অলরেডি তোমাদেরকে 4টা কোশ্চেন দেখাই দিয়েছি, ঠিক আছে। বাকি যে কোশ্চেনগুলো আছে এগুলো তোমরা নিজেরাই করবা, আমি শুধু তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা কিভাবে কি করবা। কারণ এখানে দেখো, রাইট এ ফাংশন ম্যাক্সিমাম, মানে একটা ফাংশন নাম আমাদের দিয়ে দিয়েছে, এখানে ম্যাক্সিমাম নামে একটা ফাংশন আমাদের লিখতে বলছে, যেটার ভিতরে প্যারামিটার আমাদের দেওয়া আছে a, b, ঠিক আছে। দে রিটার্ন দ্য লার্জার অফ টু নাম্বারস, মানে দুইটা নাম্বার এখানে a, b দুইটা আমাদের প্যারামিটার যেহেতু দেওয়া আছে, তাহলে আমাদেরকে দুটো আর্গুমেন্ট নিতে হবে বা দুটো ভ্যালু নিতে হবে। দুইটা ভ্যালু নেওয়ার মধ্যে দেখতে হবে যে কোনটা বড় আছে। যদি a b এর থেকে বড় হয় তাহলে প্রিন্ট করো a, যদি a b এর থেকে ছোট হয় তাহলে প্রিন্ট করো b। তাহলে অবশ্যই a যদি ছোট b এর থেকে, তাহলে b বড় হচ্ছে, b প্রিন্ট। এটা আমরা কিভাবে করব, প্রথমে আমরা আমাদের ফাংশনটা পুরোটা ডিক্লেয়ার করব, ঠিক আছে। ডিক্লেয়ার করব, প্যারামিটারও দিয়ে দিব। তখন আমরা ওখানে ইউজ করব কি, ইফ a গ্রেটার দেন b দেন প্রিন্ট a, ইলস ইফ ইল, মানে এক কথা কি, আমরা এই কিটা করব হচ্ছে ইফ ইলস স্টেটমেন্ট ইউজ করে, ঠিক আছে। ইফ দিব a গ্রেটার দেন b যদি হয় তাহলে প্রিন্ট করো a, আর ইলস না হলে b, ঠিক আছে। ইফ ইলস এর ক্ষেত্রে কি, ইফ যখনই ফলস হয়ে যাবে তখন b, তখন ওইটা ফলস হয়ে গেলে ওটা চলে আসবে b এর কাছে, b মানে ইলস এর কাছে, ইলস এর কোডটা তখন এক্সিকিউট হবে, ঠিক আছে। এটা ঠিক সেম ভাবে করবা, তখন তোমরা প্রিন্ট দিয়ে ফাংশন মানে আর্গুমেন্ট ডিক্লেয়ার করে দিবে, তাহলে তো হয়ে গেল। এই হচ্ছে আমাদের ছিল কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 6 আমাদের কি বলছে, রাইট এ ফাংশন ক্যালকুলেটর, মানে একটা ফাংশন লিখতে বলছে ক্যালকুলেটর নামে, যেটার ভিতরে দুটো ভ্যালু আমাদের দেওয়া আছে a, b দ্যাট রিটার্ন দ্য সাম ডিফারেন্স প্রোডাক্ট এন্ড, এটা এটা কিন্তু আমাদের ডিভাইড, ঠিক আছে, বা ডিভিশন অফ নাম্বারস। সেম আমাদের এখানে ক্যালকুলেটর নামে কিবা করতে বলছে, একটা ফাংশন নাম দিতে বলছে, তারপর আমাদের দিতে বলছে a, b দুইটা আমাদের প্যারামিটার দেওয়া আছে, রিটার্ন স্টেটমেন্ট আমাদেরকে ইউজ করতে বলছে। তখন আমরা কি করবো, মানে রিটার্ন স্টেটমেন্ট ইউজ করে, যেমন এর আগে আমরা কন্ডিশন দিয়েছিলাম নাম ইনটু নাম, ঠিক আছে, তাহলে আমাদের স্কোয়ার বের হয়ে আসতো। এখানে আমরা করবো সাম দিব কি a প্লাস b, ডিফারেন্স দিব কি a মাইনাস b, প্রোডাক্ট দিব কি a ইনটু b, ঠিক আছে। আর যেটা আছে ডিভাইড কি দিব, a ডিভাইড b দিব, ঠিক আছে, এইভাবে দিব। তারপর ওইটা আমরা একটা পুরোটাকে সবগুলোকে আমরা একটা ভিতরে ভেরিয়েবলের ভিতরে স্টোর করবো, তখন ওই ভেরিয়েবলটাকে আমরা প্রিন্ট করে দেবো, বাস কাহিনী খতম। তারপর এই ছিল আমাদের কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 7 আমাদের যেটা আছে, রাইট এ ল্যামডা ফাংশন টু ফাইন্ড দ্য স্কোয়ার অফ এ ম্যাট্রিক্স এন্ড প্রিন্ট দ্য রেজাল্ট। মানে কি বলছে, ল্যামডা ফাংশনে আমাদের কাজ কি ছিল, দেখো যদি তোমরা যদি কোশ্চেন নাম্বার 5 করো, ঠিক আছে, হ্যাঁ কোশ্চেন নাম্বার 5 করো, তাহলে কিন্তু দেখবে যে তোমাদেরকে কতগুলা একটা রান করার জন্য, একটা ম্যাক্সিমাম নাম্বার বের করার জন্য অনেকগুলো লাইন লেখা লাগতেছে। আর ল্যামডা ফাংশনের ক্ষেত্রে তোমাদেরকে এত কিছু লেখা লাগবে, তোমরা কি করবা, জাস্ট ফাংশন লিখবা, ঠিক আছে, প্যারামিটার ডিক্লেয়ার করবা, তারপরে এখানে কি বের করতে বলছে, স্কয়ার বের করতে বলছে। যদি তোমরা প্যারামিটার x নাও তাহলে x ইনটু x দিয়ে দিবা, বাস। তখন নিচে আবার ফাংশন কল করার সময় ডিক্লেয়ার করে দিবা, আর্গুমেন্ট ডিক্লেয়ার করে দিবা, হয়ে যাবে, ঠিক আছে। আর তারপর কোশ্চেন নাম্বার 8 আমাদের যেটা বলছে, রাইট এ আবার সেম জিনিসই, অ্যাড টু নাম্বারস, মানে দুটো নাম্বারের যোগফল আমাদেরকে দেখাইতে বলছে এবার। তারপরটা হচ্ছে রাইট এ ইকাজিভ ফাংশন টু প্রিন্ট দ্য নাম্বারস ফ্রম 5 to 10। এটা কি করতে বলছে, যেমন তোমাদেরকে কালকে আমি মিররের এক্সাম্পলটা দিয়েছিলাম, আয়নার এক্সাম্পলটা দিয়েছিলাম, ঠিক আছে। অটোমেটিক নিজের কোডটাকে মানে কল করবে রান করার জন্য, এটা ঠিক সেম ভাবে করবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 10 আমাদের যেটা বলছে, রাইট এ রিকার্সিভ ফাংশন টু ক্যালকুলেট দ্য ফ্যাক্টোরিয়াল অফ এ গিভেন নাম্বার। ফ্যাক্টোরিয়াল কি, মনে করো আমরা যে 5 এর ফ্যাক্টোরিয়াল বাইর করি তাহলে কিরকম হয়, 5। তারপরটা কি আছে, 5 into 4, 5 into 4 into 3, 5 into 4 into 3 into 2, তারপরটা কি আছে, 5 into 4 into 3 into 2 into 1, এইভাবে হয় না, ঠিক আছে। ফ্যাক্টোরিয়াল ঠিক সেম ভাবে তোমরা এইভাবে ক্যালকুলেশন করবে, রিকার্সিভ ফাংশন ইউজ করে তোমরা এটা বের করবা। তাহলে এই ছিল আমাদের হচ্ছে চ্যাপ্টার নাম্বার 7 ফাংশনের প্র্যাকটিস কোশ্চেন, ঠিক আছে। আর তারপর যদি আমরা ভাইবার কোশ্চেন দেখি, আমাদের এখানে কিছু ভাইবা কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে। এই তোমাদের জন্য আমি একটা প্রিয় করে রাখছিলাম, তোমাদের যে কোশ্চেন নাম্বার 10 আছে, ঠিক আছে, 10 বা তোমরা যেটা হোক, ঠিক আছে, এখানে n এর মান যেহেতু দেওয়া নাই,
এই যে তোমরা ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করবা, এই যে এটা ইউজ করবা, ডেফ ফাংশন এন্ড এভাবে ইউজ করবা। একটা ফ্যাক্টোরিয়াল নামের ফাংশন বানাবো, এর মধ্যে n প্যারামিটার ডিক্লেয়ার করবো। ইফ n ইকুয়াল টু ইকুয়াল, তাহলে রিটার্ন 1 করে দেবো। রিটার্ন n টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। যেমন 5 4 হয়, 5 4 3 হয়, তাহলে n মাইনাস 1 এক এক করে কমতেছে, n এর জিরো ভ্যালু থাকবে ওটা থেকে এক এক করে কমতেছে। তারপর প্রিন্ট ফ্যাক্টোরিয়াল 5, মানে 5 এর ফ্যাক্টোরিয়াল বের করতেছে, 5 এর ফ্যাক্টোরিয়াল বের করে দিবা, ঠিক আছে। এটা তোমাদের হচ্ছে কোশ্চেন নাম্বার 10 এর জন্য, হ্যাঁ কোশ্চেন নাম্বার 10 তোমাদের এটা হেল্পফুল হবে, ঠিক আছে। এটা তোমরা হচ্ছে কোশ্চেন নাম্বার 10 এর জন্য ইউজ করতে পারো। যাই হোক, আমাদের ভাইভা কোশ্চেন দেখি। ভাইভা কোশ্চেনে যেগুলো দেওয়া আছে 10টা কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে। এই 10টা কোশ্চেন তোমরা যদি এর আগে ক্লাসটা ঠিকভাবে দেখো, ফাংশনাল বেসিক ক্লাসটা দেখো, তাহলে তোমরা এই ভাইভা কোশ্চেনগুলো ইজিলি অ্যান্সার দিতে পারো। তাহলে এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের রিভিশন ক্লাস। এখন আমরা আমাদের চ্যাপ্টার নাম্বার 9 লিস্ট মেইন ক্লাসের দিকে যাবো এখন, ঠিক আছে। লিস্ট চ্যাপ্টার নাম্বার 9 আমাদের হচ্ছে লিস্ট, ঠিক আছে। ইন ডেফিনিশন কি বলছে আমরা যদি দেখি, এ লিস্ট ইজ এ ডেটা স্ট্রাকচার দ্যাট অ্যালাউস মাল্টিপল ভ্যালুস টু বি স্টোরড ইন এ সিঙ্গেল ভেরিয়েবল। মানে দেখো, আগে তোমাদেরকে যদি আমি বলি যে তুমি তোমার 5টা বন্ধুর নাম লেখো, তুমি তোমার 5টা বন্ধুর নাম কিভাবে লিখবা? আমি তোমাদেরকে যদি একটু লিখে দেখে তাহলে সুবিধা হয়। আমার মনে হচ্ছে তোমরা ক্লাসগুলো কম বুঝতে পারছো, যার জন্য কোনো রেসপন্স করতেছে না, ঠিক আছে। এখন আমরা যদি তোমাকে যদি বলি আমি যে তুমি তোমার 5টা ফ্রেন্ডের নাম লেখো, তাহলে তুমি কেমনে লিখবা? FRIEND ফ্রেন্ড 1, ঠিক আছে। ফ্রেন্ড 1 দিয়ে মনে করো তোমার ফ্রেন্ডের নাম দিলা জয়, ঠিক আছে। দ্বিতীয়ত আবার কি করবো, FRIEND ফ্রেন্ড 2, ফ্রেন্ডের নাম দিলাম মনে করো রয় দিলাম আমি, ঠিক আছে। তারপর মনে করো কি হলো এটা, সরি এখানে ইস্যু হয়ে গেছে, ঠিক আছে। তারপর যদি আমরা ফ্রেন্ড FRIEND ফ্রেন্ড ফ্যান নাম্বার 3 তে এইভাবে তোমরা ইউজ করবো। সাম টাইপিং মিস্টেক, ডোন্ট মাইন্ড। আমি যদি আবার মনে করো তোমার একটা ফ্রেন্ডের নাম মনে করো জয় আছে, ঠিক আছে। এইভাবে তুমি কিন্তু তোমার 5 নাম্বার তোমার যে 5 নাম্বার ফ্রেন্ড আছে ওইটা তুমি এইভাবে স্টোর করবা, ঠিক আছে। এইভাবে মনে করো 5 নাম্বার পর্যন্ত করবা সাপোজ, ঠিক আছে। আমরা তোমাদের মনে করো 5 নাম্বার এটা তোমার, ঠিক আছে। এখানে ভিডিও দিয়ে দিছো কোনো নাম, এইভাবে তুমি মনে করো স্টোর করবা। তোমার যদি আমি বলি যে তোমার 100টা ফ্রেন্ডের বা তোমার 100 ফ্রেন্ডের নাম তুমি স্টোর করো বা লেখো, ঠিক আছে, তখন তুমি কিন্তু এইভাবে লিখতে লিখতে কিন্তু অনেক টাইম লাগবে, অনেক সময় সাপেক্ষ, ঠিক আছে। তখন কিন্তু এটা অনেকটা ভেজাল হয়ে যায়। তখন তখন এই ভেজালটা এড়ানোর জন্য পাইথন কি করছে, মানে একটা ভেরিয়েবলের মধ্যে যতগুলো ভ্যালু তোমার 100টা ফ্রেন্ডের নাম দরকার, তুমি তোমার 100টা ফ্রেন্ডের নাম দিয়ে দিতে পারবা, ঠিক আছে। একটা ভেরিয়েবলের মধ্যে তুমি 100টা 1000টা যতগুলো তোমার দরকার তুমি ততগুলো ভেরিয়েবলস দিতে, মানে ততগুলো তোমার ফ্রেন্ডের নাম দিতে পারবা। পাইথন ঠিক এই কাজটাই করছে। আর এই কাজটাই হচ্ছে লিস্ট। সেই লিস্ট কি বলছে, আবার যদি ডেফিনিশন হবে, এ লিস্ট ইজ এ ডেটা স্ট্রাকচার, মানে লিস্ট একটা হচ্ছে ডেটা স্ট্রাকচার দ্যাট অ্যালাউস মাল্টিপল ভ্যালুস, মানে অনেকগুলো ভ্যালু এটা অ্যালাউ করে হচ্ছে অনেকগুলো ভ্যালু টু বি স্টোর, মানে স্টোর করতে ইন এ সিঙ্গেল ভেরিয়েবল, মানে একটা ভেরিয়েবলের মধ্যে মাল্টিপল ভ্যালু স্টোর করার জন্য তোমার এই লিস্টটা সাপোর্ট করে, ঠিক আছে। তোমার এই ভেজালি মানে এই সময় সাপেক্ষ কাজটা বা এই কষ্টকর কাজটা তোমার সলভ করার জন্যই হচ্ছে এখানে ইউজ করা হচ্ছে লিস্ট, ঠিক আছে। যেমন দেখো তোমার এখানে দেওয়া আছে এক্সাম্পল, কন্টাক্ট ইকুয়াল টু রহিম, করিম, সাকিব, আনিকা, রিয়া, ঠিক আছে। যেমন আমি তোমাদেরকে আরবার যদি দেখি, তোমার মনে করো সাপোজ FRIENDS ফ্রেন্ডস ইকুয়াল টু, ঠিক আছে। আর লিস্ট লেখার ক্ষেত্রে তুমি মনে করো ফার্স্ট ব্রেকেট ইউজ করে লিখতে পারবে না কিন্তু, ঠিক আছে। তোমার থার্ড ব্রেকেট ইউজ করে লিখতে হবে। আর যদি তুমি কোনো নাম লেখো বা কোনো টেক্সট মানে ক্যাপিটাল লেটার আকারে যদি কোনো কিছু লেখো, তাহলে তোমাকে কিন্তু ডবল ইনভার্টেড কমা ইউজ করতে হবে, ঠিক আছে। কারণ নেম বা কোনো কিছু এগুলো নেম, ঠিক আছে, বা তোমার নাম বা কোনো কিছু নাম সব সময় এগুলো স্ট্রিংই হয়, ঠিক আছে। স্ট্রিং তো তোমার জানো এর আগে চ্যাপ্টারগুলোতে আমরা পড়ছি। এখন মনে করো তোমার ফ্রেন্ডের নাম মনে করো নেম, ঠিক আছে। তারপর আবার আরো যদি ঠিক আছে, তারপর হচ্ছে রয়, ঠিক আছে। আবার মনে করো যে তোমার একটা ফ্রেন্ডের নাম হচ্ছে আর, তোমার একটা ফ্রেন্ডের নাম হচ্ছে যে, ঠিক আছে। এরকম অনেকগুলো ফ্রেন্ড তোমার একটা সিঙ্গেল ভেরিয়েবলস এর মধ্যে তুমি হচ্ছে তোমার অনেকগুলো ফ্রেন্ডের নাম স্টোর করতে পারবা, অনেক কিছু ডেটা তুমি স্টোর করতে পারবা। এটা হচ্ছে লিস্টের কাজ, ঠিক আছে।
এখানে তোমার কিন্তু ফ্রেন্ড ইকুয়াল টু লিস্ট, ঠিক আছে, বুঝতে হবে এগুলো। তারপরে লিস্টের মধ্যে যেগুলো লিস্ট জানার জন্য যেগুলো যে ধাপটা প্রথম আমাদের আসে, ঠিক আছে, সেটা হচ্ছে লিস্ট ক্রিয়েশন। দ্য প্রসেস অফ ক্রিয়েটিং এ লিস্ট ইজ কল্ড লিস্ট ক্রিয়েশন, ঠিক আছে, মানে কি লিস্ট বানানোর যে প্রসেসটা ওটাকেই টাকা হচ্ছে লিস্ট ক্রিয়েশন বলে, ঠিক আছে। যেমন আমরা একটু দেখলাম যে আমরা ফ্রেন্ড নামে একটা ভেরিয়েবল ধরেছি, ওটার মধ্যে অনেকগুলো তোমার ফ্রেন্ডের নাম স্টোর করছি, ঠিক আছে। এই যে এই প্রসেসটাই হচ্ছে মূলত লিস্ট ক্রিয়েশন, ঠিক আছে। তো এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে লিস্ট নেম ইকুয়াল টু আইটেম 1, আইটেম 2, আইটেম 3, ঠিক আছে। স্টুডেন্ট নামে একটা ভেরিয়েবল বানাইছি, এর মধ্যে আমরা রহিম নামে দিছি, ওর মনে করো রোল নাম্বার দিছি, তারপরে জিপিএ দিছি, ট্রু। কিন্তু আরেকটা জিনিস এখানে লিস্ট বানানোর সময়, ঠিক আছে, যখন আমরা আইটেম বা কোনো ভ্যালু পুট করব, তখন আমরা কিন্তু ইন্টিজারও ইউজ করতে পারবো, ফ্লোট ডেটা টাইপের ভ্যালু ইউজ করতে পারবো, স্ট্রিং ইউজ করতে পারবো, বুলিয়ান ইউজ করতে পারবো, মানে সবগুলো আমরা ইউজ করতে পারবো, এটাতে কোনো ধরা ছোঁয়ার নেই, মানে কোনো বাধা নেই, ঠিক আছে। সবকিছু আমরা ইউজ করতে পারবো একটা লিস্ট বানানোর সময়, ঠিক আছে। যেমন এটাতে দেখো, যেমন রহিম, এটা কিন্তু স্ট্রিং, ঠিক আছে। তারপর 220, এটা হচ্ছে ইন্টিজার। 3.80, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফ্লোট ভ্যালু, ঠিক আছে, ফ্লোট ডেটা টাইপের ভ্যালু, ঠিক আছে। আর ট্রু, এটা কিন্তু বুলিয়ান, ঠিক আছে। যেমন এই সবকিছু আমরা ইউজ করতে পারবো। আর লিস্টে যদি আমরা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক দেখি, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পারবো কি লিস্টের অর্ডারেড, মিউটেবল মানে কি পসিবল টু চেঞ্জ লিস্ট। মনে করো ওই যে আমরা এখানে যে একটা বানাচ্ছিলাম, তোমার ফ্রেন্ড লিস্ট বানাচ্ছিলাম, ঠিক আছে, নেম দিছো, জয় দিয়ে রয় দিছো, আর দিছো, যে তুমি মনে করো ভুল করে তোমার এখানে আর যে ফ্রেন্ডের নাম দিছো, তোমার যে ফ্রেন্ডের নাম আর, এটা মনে করো তোমার ফ্রেন্ড না, এটা ভুল করে এটা তোমার এই নামটা বসে গেছে, তখন তুমি চাইলে এটা চেঞ্জ করতে পারবা, পরিবর্তন করতে পারবা। এটা হচ্ছে মিউটেবল, এটাকে বলে মিউটেবল, ঠিক আছে। লিস্টে এই চেঞ্জ করা পসিবল দেখে লিড হচ্ছে মিউটেবল। এলাও ডুপ্লিকেট, যেমন ওটা আলাদা, ওটা জানি না আমরা ওটা কে, ঠিক আছে, ওটা আমাদের বসে গেছে। ডুপ্লিকেট মাল্টিপল ডেটা টাইপস, মানে কি ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, বুলিয়ান, সব ধরনের ডেটা টাইপ তুমি ইউজ করতে পারবা লিস্ট বানানোর সময়। তারপর সেকেন্ড যেটা আমাদের আছে ইন্ডেক্সিং, ঠিক আছে। ইন্ডেক্সিং কিন্তু এর আগে ক্লাসেও আমরা পড়ছি, তারপর তোমাদেরকে আমি একটু মনে করাই দিই। ইন্ডেক্সিং হচ্ছে কি দ্য পজিশন নাম্বার অফ ইচ আইটেম ইন এ লিস্ট ইজ কল্ড ইটস ইন্ডেক্স, মানে কি পজিশন নাম্বার মানে কি বোঝাচ্ছে। দেখো আমরা যদি তোমার এই টিয়ারে দেখি, তোমার এই ফ্রেন্ডের লিস্টে দেখি, ঠিক আছে, এখানে যে নেম আছে এটা কিন্তু একটা পজিশন আছে, এখানে যে জয় আছে এটা কিন্তু একটা পজিশন আছে, এখানে যে রয় আছে, এখানে যে আর আছে, এখানে যে আছে, এটা কিন্তু সবগুলোর কিন্তু একটা একটা করে পজিশন আছে। আর ইন্ডেক্সের ক্ষেত্রে এই পজিশন নাম্বারটা কাউন্ট শুরু হয় 0 থেকে, ঠিক আছে। যেমন নেম এখানে আছে, এই নেম হচ্ছে 0, জয় হচ্ছে 1, রয় হচ্ছে 2, এবার 0 1 2 3 4 এইভাবে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। এই যে এদের পজিশন নাম্বারটা আছে, যেমন নেমের যে পজিশন নাম্বার 0, এই 0টাই হচ্ছে কিন্তু ইন্ডেক্স, ঠিক আছে। এটা হচ্ছে এখানেই বলছে দ্য পজিশন নাম্বার অফ ইচ আইটেম, মানে এভরি আইটেমের যে পজিশন নাম্বারটা আছে ইন লিস্টের ভিতরে যে আইটেমগুলো আছে ওইগুলো যে পজিশন নাম্বারটা আছে, ওই পজিশন নাম্বারটা হচ্ছে তোমার মনে ওগুলোকে ডাকা হয় ইন্ডেক্স বলে। এখানে এক্সাম্পল হিসেবে তোমাদের বুঝে সুবিধার্থে আগে থেকে বসায় রাখছি, যে তোমরা সহজে বুঝতে পারো, ঠিক আছে, বা তোমরা ক্লাস নোট দেখলেই ক্লিয়ার হও, ওই জন্য আমি আগে থেকে 2-1টা বসা রাখছি যাতে তোমাদের সুবিধা হয় একটু বোঝার জন্য। দেখেন এখানে আমরা ফ্রুটস নামে একটা ভেরিয়েবল বানাইছি, ঠিক আছে। এই ভেরিয়েবলের মধ্যে আমরা কি দিছি, অ্যাপেল দিছি, ম্যাঙ্গো দিছি, অরেঞ্জ দিছি, বানানা দিছি। সবগুলোর কিন্তু যেমন এখানে অ্যাপেলের পজিশন দেওয়া আছে 0, ম্যাঙ্গোর পজিশন 1, অরেঞ্জের পজিশন 2, বানানার পজিশন 3 আছে, ঠিক আছে। এই যে পজিশন দেওয়া আছে এগুলো হচ্ছে ইন্ডেক্স। তারপরে এই 0 1 2 3 এভাবে যাচ্ছে না, এটা হচ্ছে আমাদের পজিটিভ ইন্ডেক্স। আবার নেগেটিভ ইন্ডেক্সও আছে। নেগেটিভ ইন্ডেক্স তোমাদেরকে আমি এর আগেও বলছিলাম, যে পিছন দিক থেকে কাউন্ট শুরু হয় -1 -2 -3 -4 এভাবে, ঠিক আছে। যেমন এখানে দেওয়া আছে নেগেটিভ ইন্ডেক্স। আপেলের যদি নেগেটিভ ইন্ডেক্স দিয়ে আমরা কাউন্ট করতে যাই তাহলে কিন্তু -4 হবে। যেখানে আমাদের পজিটিভ ইন্ডেক্সে আপেলের ইন্ডেক্স ছিল 0, ঠিক আছে। ম্যাঙ্গোর -3 আসছে, পজিটিভ ইন্ডেক্সের ক্ষেত্রে ছিল আমাদের 1। অরেঞ্জের আছে আমাদের -2 নেগেটিভ ইন্ডেক্সের ক্ষেত্রে, আর পজিটিভ ইন্ডেক্সের ক্ষেত্রে ছিল আমাদের 2। বানানা ছিল 3 পজিটিভ ইন্ডেক্সের ক্ষেত্রে, আর নেগেটিভ ইন্ডেক্সের ক্ষেত্রে চলে এসেছে -1। কারণ নেগেটিভ ইন্ডেক্স অল টাইম পিছন থেকে লাস্টের দিকে যেগুলো থেকে ওগুলো থেকে কাউন্ট শুরু হয়, আর -0 থেকে কখনো কিন্তু কাউন্ট শুরু হয় না, ঠিক আছে। -1 থেকে কাউন্ট শুরু হয়, -1 -2 -3 -4 এইভাবে আসতেছে। তারপর আমরা যে জিনিস দেখবো স্লাইসিং কিন্তু আমরা এর আগেও দেখছিলাম, স্ট্রিং স্লাইসিং দেখছিলাম, ঠিক আছে। আমরা এখন লিস্ট স্লাইসিং দেখতেছি। ডেফিনিশন কি বলছে, দ্য প্রসেস অফ এক্সট্রাক্টিং এ পোরশন অফ এ লিস্ট ইজ এ কল স্লাইসিং, মানে কি, মানে একটা লিস্ট থেকে একটা নির্দিষ্ট অংশ বাইর করার যে প্রসেসটা বা বাইর করার যে সিস্টেমটা বা প্রসেসটা, ঠিক আছে, ওটাই হচ্ছে তোমার স্লাইসিং। এর আগে ছিল কিন্তু এর আগে ছিল আমাদের কি, যে একটা স্ট্রিং থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ বাইর করার বা কাটার যে পদ্ধতিটা ওইটা হচ্ছে স্লাইসিং ছিল। এখানে
এখানে আছে লিস্টের ক্ষেত্রে কি, যে একটা লিস্ট থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ কেটে বের করার যে প্রসেসটা বা পদ্ধতিটা, ওটাই হচ্ছে তোমার স্লাইসিং, ঠিক আছে। যেমন এখানে যেমন আমাদের ফ্রুটস দেওয়া আছে, ফ্রুটসের মধ্যে ঠিক আছে, তোমাদেরকে আমি এটা একটু দেখাই, তাহলে তোমরা একটু বিষয়টা ক্লিয়ার হবে, ঠিক আছে। দেখো এখানে এখানে আমাদের কি দেওয়া আছে, ফ্রুট নামে একটা আমরা ভেরিয়েবল বানাইছি, ঠিক আছে। এখানে আমরা একটা ফ্রেন্ড নামে একটা ভেরিয়েবল বানাইছি, এটার মধ্যে আমাদের আছে অ্যাপেল, আপেল, ম্যাঙ্গো, অরেঞ্জ, বানানা, লিচি। আমি এখন চাচ্ছি কি যে আমার এমন আমার হচ্ছে কি বলে প্রথম তিনটার প্রিন্ট লাগবে আমাদের, ঠিক আছে। FRUITS ফ্রুটস আমার লাগবে হচ্ছে তোমার প্রথম তিনটে। তাহলে আমরা কি করবো, এখান থেকে 0 থেকে শুরু হবে আমাদের, লাস্ট শেষ হবে আমাদের 3 তে গিয়ে, মনে করো, ঠিক আছে। যদি আমরা রান করতে, তাহলে আমরা দেখতে আমাদের কি প্রিন্ট, আপেল, ম্যাঙ্গো, অরেঞ্জ, প্রথম তিনটা কিন্তু আমাদের প্রিন্ট হয়ে চলে আসে, ঠিক আছে। 0 থেকে শুরু হয়েছে 0 1 2, ঠিক আছে। এই যেমন ইন্ডেক্সের ক্ষেত্রে কিন্তু ইন্ডেক্স যখন কাউন্ট করতে পারে তখন কিন্তু n-1 প্রিন্ট হবে, ঠিক আছে, কারণ এটা 0 থেকে শুরু হচ্ছে। 1 থেকে শুরু হলে 3 তে গিয়ে থাকতো, ঠিক আছে। এটা তোমাদেরকে আমি দেখাই, যদি আমরা এই 0 জায়গায় 1 করে দিই, 1 থেকে শুরু করি, তাহলে আর দেখবো যে আমাদের প্রথম নাম্বারে প্রিন্ট হয়েছে। দেখো আমাদের ম্যাঙ্গো আর অরেঞ্জ প্রিন্ট হয়েছে, কেন? 0 1 2 3, 1 থেকে কাউন্ট শুরু হয়েছে, 1 2 3, ওই জন্য আমাদের ম্যাঙ্গো আর অরেঞ্জ আছে শুধু, কারণ n-1 আমাদেরকে আমি আগেই বললাম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কিন্তু কি বলে স্লাইসিং, স্লাইসিং এটা হচ্ছে লিস্ট স্লাইসিং, ঠিক আছে। ইন্ডেক্সের সাহায্যে ইউজ করে, ইন্ডেক্সের সাহায্যে ইউজ করে মনে করো আমরা স্লাইস যেটা করি ওটা হচ্ছে ইন্ডেক্স স্লাইসিং, ঠিক আছে। এই হচ্ছে আমাদের গেল স্লাইসিং। তারপর লিস্ট মেথড, ঠিক আছে, এটা হচ্ছে খুবই মোস্ট একটা মানে লিস্টের ভিতরে যদি বলা যায় যে খুব মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক, এটা হচ্ছে লিস্ট মেথড। কারণ কি তোমাদেরকে আমি বলি, লিস্ট মেথড আর বিল্ট ইন ফাংশন ইন পাইথন, মানে পাইথনের মধ্যে একটা বিল্ট ইন ফাংশন মানে কি, বিল্ট ইন ফাংশন মানে কি বোঝাচ্ছে, যে এর আগে থেকে পাইথন ভিতরে তৈরি করা থাকে, ঠিক আছে। লিস্ট মেথড আর বিল্ট ইন ফাংশন ইন পাইথন, মানে লিস্ট মেথড হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন পাইথনের ভিতরে, দ্যাট আর ইউজ টু, আবারও সেম প্রবলেম, ঠিক আছে। এই যে একটু কি বলে তোমার স্টোরেজ ভিডিওস বা অন্য কিছু বেশি হয়ে যাওয়ার কারণে আমাদের স্টোরেজে একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে। স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে পুরো, তার জন্য ভিডিওটা আবার অফ করার লাগতেছে। তো সমস্যা নেই, আমরা যেখানে ছিলাম সেখান থেকে শুরু করব। আমরা ছিলাম হচ্ছে কোথায়, লিস্ট মেথডে ডেফিনেশনে, ঠিক আছে। লিস্ট মেথড আর বিল্ট ইন ফাংশন ইন পাইথন দ্যাট আর ইউজ টু পারফর্ম ভেরিয়েবলস অপারেশন অন এ লিস্ট, মানে কি লিস্ট হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন ইন পাইথন, পাইথনের ভিতরে একটা বিল্ট ইন ফাংশন, ঠিক আছে, লিস্ট মেথড, যেটা মনে করো একটা লিস্টের উপরে, মানে লিস্টের উপরে একটা মানে অনেক অপারেশন, অনেক কাজ করার জন্য ইউজ করা হয় লিস্ট মেথডগুলো। ওই অনেক ভেরিয়েজ অপারেশনের মধ্যে যদি আমরা দেখি, ফার্স্ট যেটা আমাদের আছে, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাপেন্ড। অ্যাপেন্ড মানে কি, অ্যাড নিউ আইটেম অ্যাট দ্য এন্ড। মনে করো লিস্টের ভিতরে যদি আমরা, লিস্টের শেষে যদি আমরা কোনো কিছু ইউজ করতে চাই, ঠিক আছে, তাহলে আমরা ডট অ্যাপেন্ড ফাংশন ইউজ করবো। তোমাদের যদি আমি এটাই দেখাই, ঠিক আছে, তোমাদেরকে আমি এই লিস্টটা কিভাবে করে দেখাই, ডট অ্যাপেন্ড ফাংশন ইউজ করে দেখাই, PRINT প্রিন্ট FRUITS ফুল ডট ADDEND, ঠিক আছে, ডট অ্যাপেন্ড। এখানে মনে করো আমরা ইউজ করতে হচ্ছে কি, আমরা ইউজ করতে হচ্ছে আবার একটা আপেল ইউজ করতে হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখি আমরা আমাদের হচ্ছে কিনা, না না সেখানে আমরা এখানে ইনভার্টেড কমা ইউজ করে ফেলেছি, এখানে তো আমরা অ্যাড করতেছি না, ভুল করতেছি আমরা, দাঁড়াও পড়ি। সবকিছু তো ঠিকই আছে, তাহলে আমাদের নান কেন, নান 0 1 2 3 4 5, এটা তো অসম্ভব ভাই।
ঠিক আছে, এটা কি একটা সমস্যার কারণে এরকম হচ্ছে, ঠিক আছে, এটা বাদ দাও, এটা ইগনোর করো, আমি তোমাদেরকে আলাদা একটা দেখি। এলআইএসটি লিস্ট দিচ্ছি, ঠিক আছে, আমরা লিস্ট নামের একটা কেউ বানাইছি, ভেরিয়েবল বানাইছি, এটার ভিতরে আমরা ইউজ করবো 1 2 1 3 4 5 6 7, ঠিক আছে, মানে 7 সংখ্যার একটা আমরা লিস্ট বানিয়েছি, ঠিক আছে। এটাতে করবো এলআইএসটি লিস্ট ডট এ ডবল পি এন ডি এফ এন, ঠিক আছে। ভিতরে মনে করবো আমরা এড করবো হচ্ছে এড, আমরা চাচ্ছি এড ইউজ করতে, দেখি আমাদের এখন হচ্ছে কিনা। ওয়াই ম্যান ওয়াই না আসতেছে কেন? আমরা একটু আমাদের কি বলে সলিউশনটা বাইর করার ট্রাই করি, তো কিন্তু এটা তো আসার কথা না এরকম। list dot append build function or method object is not something equal to আমরা একটা আলাদা কাজ করি, এর নামে আর একটা ভেরিয়েবল বানাই, ঠিক আছে। এর ভিতরে আমরা অ্যাড করি 6 অ্যাড করি, PRI প্রিন্ট ভেরিয়েবল দিয়ে ঠিক আছে। আমরা এটাকে একটু ইগনোর করি, কারণ আমি নিজেও বুঝতেছি না। অ্যাড নিউ আইটেম অ্যাট দ্য ইন্ট, সবকিছু ঠিক থাকার পরেও এটা বলতে ইএনডি ইয়ার 6। আমাদের এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, আমরা যদি এটা কপি করি তো ভুল নেই কোনো, ঠিক আছে, তারপরেও এরকম কেন আসতেছে এটা বুঝতেছি না। তো দেখো সেম জিনিসের ক্ষেত্রে তারপরেও না আসতেছে, বুঝলাম না, কোথাও কিছু একটা ভুল হচ্ছে, ঠিক আছে। আজকে এরকম হওয়ার জন্য আমি খুবই দুঃখিত, ঠিক আছে, কারণ এই বারবার স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, যার জন্য একটু মানে মনোযোগটা ক্লাস থেকে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তবে সমস্যা নেই, আমি ট্রাই করতেছি এভাবে কন্টিনিউ করার, ঠিক আছে। যদি তারপরে তোমাদের বুঝতে কোনো জায়গায় সমস্যা, তাহলে তোমরা আমার কমেন্টে বলিও, আমি ট্রাই করবো ওটাকে ওই মানে এই আমাদের ডে 7-এর ভিডিওটা আবার এটা করে তোমাদেরকে দেওয়ার জন্য, ঠিক আছে, ভালোভাবে। তবে সমস্যা নেই, আমরা যেখানে ছিলাম ওখানে যাই, ঠিক আছে। দেখো আমরা ছিলাম হচ্ছে তোমাদের অ্যাপেন্ড মেথডে, ঠিক আছে। অ্যাপেন্ড মেথড আমাদের কি করে, অ্যাপেন্ড মেথড হচ্ছে আমাদের একটা লিস্টের লাস্টের দিকে আরো একটা যদি আমরা কোনো কিছু অ্যাড করতে চাই, তাহলে ওইটা আমাদের অ্যাড করে, ঠিক আছে। যে জায়গায় আমরা করবো লিস্ট ডট এ ডবল বি ই এন ডি এফ এন, ঠিক আছে, লাস্টের দিকে আমাদের কত দরকার, 8 দরকার, ঠিক আছে। তখন আমরা প্রিন্ট করবো কি, PRINT প্রিন্ট করবো লিস্ট লিস্ট। আমরা ঠিক আমাদের না আসার কারণ ছিল হচ্ছে এই জায়গাটাতে, দেখো আমরা লিস্ট, আমাদের যে নতুন লিস্টটা হচ্ছে আমরা ওইটাকে প্রিন্ট করতেছি না, আমি পুরোটাকে এখানে প্রিন্ট করে দিচ্ছি, এইভাবে তো আসবে না, ইরর আসবে, না আসবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ছিল ডট অ্যাপেন্ড ফাংশন। দেখো আমাদের কিন্তু 1 2 3 4 5 8 চলে আসছে, 5 এর পরে আমাদের 8 চলে আসছে। আমরা চাইছি যে পিছনে আমাদের ঠিক আছে, আমরা যদি আরেকটু আমাদের যদি একসাথে আমরা ভ্যালু প্রিন্ট করে দিই, তাহলে করতে পারবো, ওটা কি মনে হচ্ছে আমাদের এখানে দুইটা হবে না, ঠিক আছে। আমরা লাস্টের দিকে শুধু ডট অ্যাপেন্ড ফাংশনের কাজই হচ্ছে লাস্টের দিকে একটা ভ্যালু প্রিন্ট করা, ঠিক আছে। দেখো ডট অ্যাপেন্ড ফাংশনের কাজে হচ্ছে মানে একটা লিস্টের লাস্টের দিকে এট দ্য ইন্ট মানে লাস্টের দিকে, ঠিক আছে, একটা ভ্যালু পুট করে দেওয়া আমরা ডট অ্যাপেন্ড ফাংশন ইউজ করে, ঠিক আছে। তারপর আমাদের নিচে লাস্টে যে দ্বিতীয় নম্বর মেথড যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি ইনসার্ট অ্যাড নিউ আইটেম এনি পজিশন, মানে আমরা যে কোনো পজিশনে ইনসার্ট ফাংশন ইউজ করে আমরা আমাদের যে কোনো ভ্যালু পুট করে দিতে পারবো। আমরা যদি এটা দেখি, এখানে যদি শুধু আমরা অ্যাপেন্ড
ফাংশন ডিলিট করে ইনসার্ট করি INSERT ইনসার্ট, তাহলে দেখি আমাদের চেঞ্জেসটা চেঞ্জ কোথায় হচ্ছে। ঠিক আছে, আমরা যদি এখানটাতে দেখি, দেখো ইনসার্ট এটু আসতেছে কেন? ঠিক আছে, এখানে যদি আমরা হচ্ছে আমাদের এখানে আমাদের হচ্ছে, হ্যাঁ বুঝতে পারছি। যেটা মনে করছিলাম মানে ইনসার্ট ফাংশন যখন তোমরা ইউজ করবে না, তখন তোমাদের একটা জিনিস ধ্যান রাখতে হবে, মানে যে কোনো পজিশনে তোমরা ভ্যালু পুট করাতে পারবা, ঠিক আছে, ইনসার্ট করাতে পারবা, ঠিক আছে, কিন্তু তোমাদেরকে ডিক্লেয়ার করে দিতে হবে যে আমরা এক্স্যাক্টলি আমরা মানে লিস্টের কোথায় আমাদের ভ্যালুটা পুট করতে চাচ্ছি। যেমন আমি এখানে 1,8 ইউজ করছি না, এটা হচ্ছে কিন্তু আমাদের ভ্যালু, কোন ভ্যালু আমরা পুট করতে চাচ্ছি। আর 1 যে আছে এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স। আমি কি দিছি 1 দিছি না, তাহলে 1 আমাদের কি হচ্ছে 0 1 1 হচ্ছে 2 এর জায়গায় হচ্ছে। ঠিক আছে, তাহলে 2 এর জায়গায় আমরা 2 এর পজিশনে আমরা হচ্ছে 8 নাম্বার ভ্যালুটাকে ইনসার্ট করতে চাচ্ছি। তখন তাহলে ওটা দেখো এখানে হয়ে গেছে 1 8 2 2 কিন্তু 3 তে চলে গেছে। ঠিক আছে, 0 1 2 এ চলে গেছে 2 কিন্তু। ঠিক আছে, এটা যেমন এখানে আমরা চাইলে এটা করতে পারি 3 তে 3 আমাদের কোথায় হবে 0 1 2 3 মানে 4 এর জায়গায় আমাদের 4 এর জায়গায় আমাদের হচ্ছে ভ্যালু 8 পুট হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, দেখো তোমরা দেখো 4 এর জায়গায় পুরো সামনে 8 চলে আসছে 8 4। যখন আমরা যদি আগে লিস্টে আমরা যদি দেখি আমাদের 4 কত নাম্বার পজিশনে ছিল 0 1 2 3 নাম্বারে ছিল। এবার আমাদের কি 0 1 2 3 4 5 নাম্বার পজিশনে চলে গেছে 4। ঠিক আছে, এটা হচ্ছে মনে করো ডট এই ফাংশনের কাজ। আমরা জাস্ট আগে হচ্ছে ওর কি বা মনে করো পজিশন নাম্বার ডিক্লেয়ার করে দেবো, ইন্ডেক্স ডিক্লেয়ার করে দেবো, দেন আমরা কত কোন ভ্যালুটা আমরা পুট করাতে যাচ্ছি ওটা দিয়ে দেবো। ঠিক আছে, এই ছিল আমাদের ডট ইনসার্ট ফাংশন। রিমুভ ফিক্সড আইটেম ডিলিট। রিমুভ কি মনে করো আমরা যে কোনো একটা নির্দিষ্ট আইটেম আমরা ডিলিট করে দিতে পারবো। আমরা যদি এখানে ফিক্সড FIXD ফিক্সড আইটেম ইউজ করি, ঠিক আছে, যার আটকে হারে আমরা যদি শুধু এখানে এটা কি বুঝতেছি এটা আমাদের আমরা আগে দেখি। ঠিক আছে, এটা কি আমাদের আসলে বুঝতে পারতেছে? আমরা আরেকবার ট্রাই করি। ঠিক আছে, এই ফাংশন আমরা ইউজ করছি লিস্ট ডট ফিক্সড। আরে ফিক্স দিয়ে দিয়েছি, আমাদের জন্য কি ছিল, রিমুভ ছিল, রিমুভ সরি তোমাদেরকে বলতে বলতে আমি টাইপ করে ফেলেছি ফিক্স। আর এই রিমুভ, দেখো আমাদের কিন্তু রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, আমরা দিয়ে দিচ্ছি 3 রিমুভ 3 যদি দিই আমরা, এটা কিন্তু ওই বুঝে যাচ্ছে যে এটা ইন্ডেক্স, ঠিক আছে, পজিশন নাম্বার দিচ্ছি আমরা। ঠিক আছে, 0 1 2 3 3 নাম্বার পজিশনে আমাদের কত ছিল 0 সরি এখানে 3 দিচ্ছি না, আমরা যেটা হচ্ছে তোমার ফিক্সড ভ্যালু যেটা আমরা ডিলিট করে দিতে যাচ্ছি ওটা কিন্তু ডিলিট করাইতে পারতেছি। যেমন আমরা 3 দিছি, আমরা এখানে 3 ডিলিট করাইতে পারতেছি। ঠিক আছে, আমরা যদি এখানে 2 দিতাম তাহলে কিন্তু আমরা 2 ডিলিট করে দিতে পারতাম। দেখো না, আমরা চাচ্ছি যে আমরা 4 কে ডিলিট করবো। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখন রান করি, আমাদের 1 2 3 5 চলে আসে, 4 ডিলিট হয়ে গেছে। এখন যদি আমরা 2 কে দিই, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পারবো 2 ডিলিট হয়ে যাবে আমাদের। দেখো 1 3 4 5 চলে আসে। আমরা যদি এখন 5 দিই তাহলে আমরা কিন্তু আমাদের 5 কে ডিলিট করে দিতে পারবো। ঠিক আছে, দেখো 1 2 3 4 চলে আসে, 5 কিন্তু আমাদের অলরেডি ডিলিট হয়ে গেছে অটোমেটিক। ঠিক আছে, এই হচ্ছে তোমার রিমুভ ফাংশনের কাজ। এরপরে যদি আমরা আসি, ঠিক আছে, এরপর আমাদের যেটা শর্ট সিকোয়েন্স স্মল টু ক্যাপিটাল মানে কি, মানে শর্ট মূলত কাজ করে হচ্ছে ক্যারেক্টারের ক্ষেত্রে। ঠিক আছে, ক্যারেক্টারের ক্ষেত্রে না, মানে শর্ট কাজ যদি ছোট থেকে বড় করাতে কাজ লাগে। আমি তোমাদেরকে দেখে আমরা একটু আমাদের লিস্টটাকে মডিফাই করি। ঠিক আছে, 4 দিলাম, 2 দিলাম, 5 দিলাম, 8 দিলাম, আবার 9 দিলাম, না 9 না 5 দিলাম, আবার 6 দিলাম। ঠিক আছে, আবার 9 দিলাম, 0 দিলাম, 4 দিলাম, 3 দিলাম। ঠিক আছে, এখন যদি আমরা শর্ট ফাংশন ইউজ করি তাহলে কি হয় আমরা একটু ওইটা দেখি। SORT শর্ট ফাংশন ইউজ করলাম। ঠিক আছে, দেখি এটা আমাদের কি বলতেছে, কি হচ্ছে, কি বলতেছে না। দেখো 0 1 3 3 4 4 5 5 5.6 আছে, কারণ এটা পয়েন্ট হয়ে গেছে, কোনো কমানো হয়। ঠিক আছে, সমস্যা নেই, আমরা পয়েন্ট ডিলিট করে আবার লিখব, কি সমস্যা, আমরা তো কিবোর্ড চালাতে পারি। 0 1 3 3 4 4 5 5 6 8 9। ঠিক আছে, কি করছি আমরা কিন্তু লিস্ট যে বানিয়েছিলাম 1 4 3 5 8 5 6 9 0 4 3 আমরা কিন্তু উলট পালট করে ইউজ করতেছিলাম। ঠিক আছে, আমরা শর্ট ফাংশন ইউজ করে এটা পুরো আমরা সিকোয়েন্স অনুযায়ী নিয়ে আসতে পারবো, 1 2 3 4 5 6 এভাবে নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে আমাদের শর্ট ফাংশনের কাজ। ঠিক আছে, যেটা আমাদের ছোট থেকে বড় করে। তারপর আমাদের যেটা আছে
শর্ট, তারপর কি শর্ট আমাদের গেল, তারপর আমাদের রিভার্স অপোজিট মানে কি আমরা দেখি মানে তো বুঝার সময় নেই, দেখি যে আমরা ডিরেক্ট রিভার্স রিভার্স ইউজ করব, REVERS রিভার্স। আর দেখি আমাদের কিছু হচ্ছে কিনা দেখি আগে। দেখো 3409 মানে কি দেখে আমি মানে রিভার্স মূলত কি করবে, এটা তোমার পুরোটা পিছন থেকে প্রিন্ট করবে, ঠিক আছে। দেখো 1,2,3,4,5,6, ঠিক আছে। আমরা এখানে ইউজ করতেছি রিভার্স ডট রিভার্স 654,3,2,1 চলে আসছে, ঠিক আছে। 654,3,2,1 654,3,2,1 চলে আসে মানে কি রিভার্স রিভার্স মানে কি বুঝতে পারছো, যেটা যেটা আছে ওটা পুরো উল্টো করে দেবে, ঠিক আছে। এর কারণে এর আগে তো আমরা রিভার্স ফাংশন ইউজ করছি না, তাহলে কি তোমরা বুঝতে পারছো রিভার্স কি করে পিছন দিক থেকে প্রিন্ট করা শুরু করে, ঠিক আছে। কোনো করার নেই, স্টোরেজ প্রবলেম। আমরা যেখানে ছিলাম, ঠিক আছে, আমরা ছিলাম হচ্ছে রিভার্সে। রিভার্স কি করতেছে, রিভার্স আমাদের পুরো লিস্টটাকে পিছন দিক থেকে মানে পুরো উল্টো করে দিয়েছে। যেমন আমাদের লিস্ট ছিল 1 2 3 4 5 6, আমাদের প্রিন্ট করছে কি 6 5 4 3 2 1 এইভাবে। এটা ছিল আমাদের ডট রিভার্স ফাংশনের কাজ। তারপরে কাউন্ট, এখানে হাউ মেনি টাইম প্রেজেন্ট মানে, ঠিক আছে। আমরা মানে ডট কাউন্ট ফাংশন ইউজ করে আমরা কি করতে পারবো জানো, আমরা মনে করি এখানে আরো কিছু ভ্যালু পুট করে, ঠিক আছে। যেমন 3 4 5 6 2 2 2 2 আমাদের কোথাও কি ডবল ইনভার্টেড হয়ে গেছে, হয়ে গেছে নাকি পারবো ডট কাউন্ট ফাংশন ইউজ করবো সিভি ডট কাউন্ট, এটা আমাদের শিওর এরর দিবে। কেন যদি তোমাদের আমি একটু দেখে দেবো, কারণ কি আমরা এখানে এখন কিন্তু লিস্ট প্রিন্ট করতেছি না, ঠিক আছে। তারপর ডিরেক্ট কাউন্ট ফাংশন প্রিন্ট, sorry for that. আজকে মাথা পুরো গেছে, ঠিক আছে, একটাও ঠিক হচ্ছে না। আজকে আমি কিছু বুঝতেছি না, আমি তোমাদেরকে কি বলবো। আজকে কি যে হচ্ছে, লিস্ট ডট কাউন্ট টু প্রিন্ট ঠিক হচ্ছে না। ডু ডিড ইউ মিন কাউন্ট, আরে আজকে স্টোরেজের প্রবলেমের জন্য পুরো মাথা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। যে জন্য আমার জানা জিনিস 9 বার মানে কি আমাদের এখানে এখান দিয়ে কাউন্ট ডট কাউন্ট ফাংশন কি করছে, ডট কাউন্ট টু দিছি না, এটা কি করতেছে, এটা আমাদের লিস্টে দেখতেছে যে টুটা আমরা কয়বার ইউজ করছি, আমরা তো 9 বার ইউজ করছি। 9 বার ইউজ করছি না, আমাদের বলো না যে আমরা 9 বার ইউজ, আমরা একটু ভেরিফাই করি যে আমরা সত্য বলতেছি না মিথ্যা বলতেছি। এই দেখো 8 বার চলেছে, কারণ আমি একটা ডিলিট করছি। যাও আমি তোমাদের আরেকবার একটা বলে ডিলিট করলাম, একটা কিন্তু ডিলিট করলাম। তাহলে এবার আমাদের কত আসার কথা, 7 আসে, 7, ঠিক আছে। ডট কাউন্ট ফাংশন এটাই করতেছে, টু ডট কাউন্ট টু দিছি, যে দেখতেছি লিস্টের ভিতরে টুটা আমরা কয়বার ইউজ করছি, ঠিক আছে। তারপর আমরা যদি এখানে 1 দিই, তাহলে আমরা দেখতে পারবো এখন কিন্তু আমাদের 1 দিয়ে দিয়েছে। 1 আমরা লিস্টে কয়বার ইউজ করছি, একবার শুধু। তোমরা দেখতে পারো লিস্টে ক্যালকুলেট করে যে কত বলছে। আমরা যদি 6 দেখি, ঠিক আছে, 6 দিছি কয়বার, 6 আমরা ইউজ করছি 2 বার। তোমরা লিস্টে হিসাব করে দেখো যে 6 আমাদের লিস্টের ভিতরে কয়বার আছে, ঠিক আছে। এটা ছিল আমাদের ডট কাউন্ট ফাংশন। ইন্ডেক্স কি, হোয়ার ইজ প্রেজেন্ট ইওর আইটেম, ঠিক আছে। আমরা ডট ইন্ডেক্স ফাংশন ইউজ করে আমাদের আমাদের আইটেম কোথায় কোথায় বসে আছে ওটা আমরা কিন্তু বের করতে পারবো ইন্ডেক্স ফাংশন ইউজ করে, ঠিক আছে। INDEX ইন্ডেক্স ফাংশন, মনে করো যে আমাদের দরকার হচ্ছে নাম্বার 6ই দরকার মনে হয়, ঠিক আছে। এটা কিন্তু আমাদেরকে বলে দিবে যে আমাদের ইন্ডেক্স মানে আমাদের মালটা কোথায় বসে আছে 5 নাম্বারে। দেখো তো 0 1 2 3 4 5, আসলে তো মানে ইন্ডেক্স কি করবে, ইন্ডেক্স শুধু একটাই কাউন্ট করবে, ঠিক আছে। কিন্তু বেশি কাউন্ট করতে পারবে না। যেমন ধরো মনে করো আগেরটা আমরা আগের 6 আমরা ডিলিট করে দিই, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। দেখি এবার আমাদের কত দিচ্ছে, 14 নম্বরে আছে। আমরা দেখি যদি 0 1 2 3 4 5
6 7 8 9 10 11 12 13 13 14, ঠিক আছে, ঠিকই আছে। আমাদের 6 আমাদের 14 নাম্বার ইন্ডেক্সে বসে আছে, তখন আমরা চাইলে সব বাইরে করে নিতে পারবো, ঠিক আছে, মানে খুঁজে বেড়ানো লাগবে না যে আমাদের আইটেম কোথায় আছে, আমরা ইন্ডেক্স নাম্বার কাউন্ট করবো, পাই যাবো অটোমেটিক, ঠিক আছে। যদি আমরা তারপর দেখি আমরা 4 কয়বার ইউজ করছি, 2বার না, 5 কয়বার ইউজ করছি, একবার, আমরা এই 5টাকে ডিলিট করে দিত, কারণ প্রথম দিকে ইজিলি দিয়ে দিচ্ছে না, মনে হচ্ছে না যে ইজিলি দিয়ে দিচ্ছে। 5 দেখি এবার আমরা, ইন্ডেক্স 5 দেখো 12 নম্বরে বসে আছে, কত ছিল, 14 নম্বরে ছিল না, একটা ডিলিট করে দিলে 13 নম্বরে, 13 12, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কি ডট ইন্ডেক্স ফাংশনের কাজ, আমাদের আইটেম কোথায় আছে আমাদেরকে বের করে দেয়, হোয়ার ইজ প্রেজেন্ট ইউর আইটেম, আর ক্লিয়ার কি অল রিলেট। আমি যদি ডট ক্লিয়ার ফাংশন ইউজ করি, ক্লিয়ার CLEAR ক্লিয়ার, না পুরো লিস্টকেও একটা ডিলিট করে দিয়েছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ডট ক্লিয়ার ফাংশন। তাহলে আমরা লিস্টের মেথডের ভিতরে কি কি দেখলাম একটু দেখি। ডট অ্যাপেন্ড ফাংশন দেখলাম, যেটা নিউ আইটেম অ্যাড করে লাস্টের দিকে। তারপরে দেখলাম হচ্ছে ইনসার্ট ফাংশন, আমরা পজিশন অনুযায়ী এই লিস্টের ভিতরে যে কোনো পজিশনে আমরা ভ্যালু পুট করে দিতে পারবো, ঠিক আছে। এটা ছিল ইনসার্ট। রিমুভ কি ফিক্সড আইটেম ডিলিট, আমাদেরকে যে লিস্টের ভিতরে যে আইটেমটা আমাদেরকে ডিলিট করতে হবে, আমরা চাইলে ওটা ডিলিট করতে পারবো। পপ কি অ্যাট দ্য ইন্ট রিমুভ লাস্ট আইটেম, মানে কি লাস্টের আইটেম আমরা ডট পপ ফাংশন ইউজ করে আমরা রিমুভ করতে পারবো। তারপর কি শর্ট ফাংশন কি ছিল, শর্ট ফাংশন সিকোয়েন্স স্মল টু ক্যাপিটাল, মানে এটা কি একটা যদি আমাদের লিস্টের সিকোয়েন্স তৈরি করে, যে ছোট থেকে বড়তে নিয়ে যায়, যেমন আমরা দেখছিলাম যে আমাদের 1 2 3 এগুলো এলোমেলো ছিল সবগুলো, এটাকে আমাদের সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল, 1 2 3 4 5 6 এইভাবে করে দিয়েছিল, ঠিক আছে। ডট শর্ট ফাংশনের কাজ হচ্ছে এটা, সিকোয়েন্স স্মল টু ক্যাপিটাল। রিভার্স ফাংশনের কাজ ছিল পুরো আমাদের যে লিস্টটা থেকে পুরো লিস্টটাকে পিছন দিক থেকে প্রিন্ট করা শুরু করতে হয়। কারণ কি ছিল, হাউ মেনি টাইম প্রেজেন্ট, মানে আমাদের যে লিস্টটা ছিল 1 2 3 4, এই লিস্টের মধ্যে আমরা যদি কোনো কিছু ডবল বা ট্রিপল বা অনেকবার ইউজ করে থাকি, ডট কাউন্ট ফাংশন ইউজ করে আমরা বাইর করতে পারবো যে আমরা কখন কোনটা কি করতেছি, মানে কোনটা কতবার আমরা ইউজ করছি আমাদের লিস্টের ভিতরে, ঠিক আছে। তারপরে ইন্ডেক্স, মানে হোয়ার ইজ প্রেজেন্ট ইউর আইটেম, মনে করো আমার হচ্ছে 6 নাম্বার দরকার, 6 নাম্বার মনে করো আমরা 100 নাম্বার পজিশনে গিয়ে বসাইছি, ঠিক আছে। আমরা যদি ডট ইন্ডেক্স ফাংশন ইউজ করি, তাহলে আমাদের চলে আসবে ডিরেক্ট যে মানে 6 নাম্বার আইটেমটা আমাদের 100 নাম্বার পজিশনে বসে আছে, তখন আমরা ইজিলি খুঁজে বের করতে পারবো। এটা ছিল আমাদের হচ্ছে ডট ইন্ডেক্স ফাংশনের কাজ, ঠিক আছে। এবার ডট ক্লিয়ার ফাংশন আমাদের কি করে, অল ডিলিট, মানে পুরো লিস্টকে ডিলিট করে দেয়, পুরো ক্লিয়ার করে দেয়, ঠিক আছে। তারপরে আমাদের যে লাস্ট আছে, ঠিক আছে, লিস্ট কম্প্রিহেনশন, ঠিক আছে। এটা কি লিস্ট কম্প্রিহেনশন কি বলছে, হাউ comprehension is a concise and elegant way to create a list in a single line, মানে কি আগে যখন আমরা লিস্ট বানাইতাম তখন কিন্তু আমরা অনেক কিছু লেখা লাগতো, ঠিক আছে। এখন আমরা যদি কম্প্রিহেনশন ফাংশন মানে লিস্ট ইউজ করি, তাহলে আমরা ওইটাকে মানে অল্প দুই সিঙ্গেল লাইনের ভিতরে আমরা লিখে সবকিছু কাজ করে দিতে পারবো। তখন এখানে দুটো ওয়ে দেওয়া আছে, একটা নর্মাল ওয়ে দেওয়া আছে, নর্মাল ওয়েতে কি নাম্বারস, তারপর কি এখানে ফর লুপ লাগাইছি, ঠিক আছে। তারপর কি নাম্বার জোড়া অ্যাপেন্ড, মনে করো আমরা কোনো কিছু এড করতেছি লাস্টের দিকে, ঠিক আছে। তারপর পিন নাম্বার করছি, পরে 4টা লাইন লেখা লাগছে। লিস্ট কম্পারিজনে ওটা 2টা লাইনের মধ্যে হয়ে যাচ্ছে, একটা লাইনে আমরা কি করছি, নাম্বারস I for I in range 5, ঠিক আছে, প্রিন্ট নাম্বারস হয়ে গেছে ইজিলি। যেমন এখানে আমরা একটা এক্সাম্পল দেওয়া আছে, এগুলো তোমরা রান করে লিখে নিবে, ঠিক আছে। নোট যেটা দিছি, মনে করো নোট কোন কিসের দিছি, তুমি দেখো এই একটা এখানে আমরা কিছুক্ষণ আগে একটা ইউজ করলাম না, I for I, এই I for I কি বোঝাচ্ছে, তোমাদের মনের মধ্যে অনেকেরই মনের মধ্যে প্রশ্ন করবে এই I for I কি বোঝাচ্ছে, ঠিক আছে। এখন যদি আমরা এখানে দেখি, ঠিক আছে, নিউ ভ্যালু ফর আইটেম ইন কালেকশন ইফ কন্ডিশন, নিউ ভ্যালু প্রথম যে আইডি আমাদের ছিল ওটা হচ্ছে নিউ ভ্যালু, আর ফর তারপরে আইটেম, এই যে সেকেন্ড যে আইডি ছিল ওটা হচ্ছে কিন্তু আমাদের আইটেম ইন কালেকশন ইফ কন্ডিশন। এই কন্ডিশনটা আছে না, এই কন্ডিশনটা যে আছে, এই কন্ডিশনটা চেক করে যে টেম্পোরারি ভাবে ভেরিয়েবল স্টোর করতেছে, ওটা হচ্ছে আমাদের সেকেন্ড আই এর কাজ। কারণ যেটা প্রিন্ট হচ্ছে ওটা হচ্ছে আমাদের ফার্স্ট যে আইটা থাকতেছে, ওই ফার্স্ট আই হচ্ছে ওটা যেটা প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ডবল আই এর কাজ, I for I ইন কালেকশন ইফ কন্ডিশন থাকতেছে, ঠিক আছে। সেকেন্ড আই হচ্ছে আমাদের টেম্পোরারি ভেরিয়েবল সেট করার জন্য, আর ফার্স্ট আই হচ্ছে আমাদের প্রিন্ট করার জন্য। একটা ভেরিয়েবলস আই নিউ ভ্যালু, মানে এটা মনে করো প্রথম আইটাকে আমরা একটা ভেরিয়েবলস বলতে পারি, ঠিক আছে। আর সেকেন্ড আইটা হচ্ছে আমাদের ভ্যালু পুট করে। তো এখানে আমাদের ওয়ান লাইন সামনে দেওয়া আছে, তোমাদের বুঝে সুবিধার্থে। লিস্ট হলো একটি ব্যাগের মতো, ঠিক আছে, মানে কি
ব্যাগ ব্যাগ এখানে ব্যাগের মতো বলছে কেন, কারণ দেখো তোমার ব্যাগের ভিতরে কিন্তু বই থাকে, খাতা থাকে, কলম থাকে, অনেক কিছু থাকে, ঠিক আছে? তাহলে তোমাদের ব্যাগ হয়ে গেলো লিস্টের নাম, আর বাকি যেগুলো আছে তোমাদের লিস্টের যে ভ্যালুগুলো থাকে, বই খাতা কলম, এগুলো হচ্ছে তোমাদের লিস্টের ভ্যালু, যেখানে অনেকগুলো জিনিস একসাথে রাখা যায়। ইন্ডেক্স হলো প্রতিটি জিনিসের অবস্থান, ঠিক আছে? ওটা তোমাকে বলে। স্লাইসিং হলো ব্যাগ থেকে কিছু নির্দিষ্ট জিনিস বের করা, মানে তোমার ব্যাগ থেকে তুমি খাতা কলম বের করে রাখিয়ে দিলা, এই খাতা কলম বের করে রাখিয়ে দিলা, এটা হচ্ছে তোমার কি বলে স্লাইসিং, ঠিক আছে? লিস্ট মেথড হলো ব্যাগের জিনিস যোগ, বাদ বা সাজানোর টুল। আর লিস্ট কম্পারিহেনশন হলো এক লাইনে দ্রুত নতুন লিস্ট তৈরি করার স্মার্ট উপায়। লাস্টে আমরা যেটা দেখলাম আর কি, ইজিলি যেটা আমরা করতে পারতেছিলাম, সেকেন্ড সিঙ্গেল লাইনের মধ্যে যেটা আমরা 4-5টা লাইনের কাজ করতে পারতেছিলাম, ঠিক আছে? তারপরে এখানে আমাদের 10টার মতো প্র্যাকটিস কোশ্চেন আছে, যেটা আমরা হচ্ছে কালকে মানে এরপরে ক্লাসে করব। আর এর ভাইভা কোশ্চেন আছে, এই ভাইভা কোশ্চেন আর প্র্যাকটিস কোশ্চেন যেগুলো আছে